আসসালামু আলাইকুম। আজকে আমি ঈদ স্পেশাল ৩ রকমের রেসিপি করে দেখাবো। ৩ রকমের রেসিপি অসম্ভব মজাদার হবে। সিমাইয়ের রেসিপি আর চমচম মিষ্টি। এই ৩ রকমের রেসিপির যার যেটা পছন্দ হয় দেখে নেবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। আজকে আমি ঈদ স্পেশাল সিমাইয়ের সন্দেশ বানিয়ে দেখাবো। এই সন্দেশ মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। অনেক টেস্টি হয়। খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে আমি লাল লম্বা সিমাই নিয়েছি ১ প্যাকেট। এখান থেকে আমি অর্ধেকটা ভেঙে নিয়ে নিচ্ছি। আপনারা যে পরিমাণে বানাবেন সেই পরিমাণে নেবেন। এখন আমি হাত দিয়ে ভেঙে ছোট করে নিচ্ছি, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। অর্ধেকটা সিমাইয়ের কিন্তু অনেকগুলো মিষ্টি হবে। এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, একদম মিহি করে গুঁড়া করে নেব। এই রকম করে গুঁড়া করে নিতে হবে। এখন আমি একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি ২ কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। ১ লিটার দুধ জাল করে আমি ঘন করে ২ কাপ করে নিয়েছি। এখন আমি দিয়ে নেড়েচেড়ে বলক তুলে নেব। অনবরত নাড়তে থাকতে হবে। আর চিনি দিয়ে দিচ্ছি। চিনি পরিমাণ মতো দিতে হবে। এখানে আমি 1/3 কাপের মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে একদম ঘন ক্ষীর বানিয়ে নিতে হবে। তারপরে ঘি দিয়ে দিচ্ছি ১ চামচ। ঘি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নেব। ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর খেতে ভালো লাগে। আর প্যানের তলায়ও লেগে যায় না। দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে। অনবরত নাড়তে থাকতে হবে, তাছাড়া কিন্তু প্যানের তলায় লেগে যাবে। চুলার পাশে দাঁড়িয়ে থেকেই নেড়েচেড়ে নিতে হবে। এইরকম ঘন হয়ে আসলে এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি 1/2 কাপ, অল্প অল্প করে দিব আর নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে একদম ঘন টাইট করে নিতে হবে। দেখুন অনেকটাই ঘন হয়ে আসছে, আরেকটু ঘন করব। এরকম ঘন হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে আমি ঢেকে রেখে দিব এক সাইডে। এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি ১ চামচ। ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি গুঁড়া করা সিমাই। সিমাইয়ের গুঁড়া দিয়ে আমি নেড়েচেড়ে হালকা আঁচে ভেজে নেব। খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়। একদম লো আঁচে রেখে তারপরে ভাজতে হবে। তারপর এখানে জর্দা রং সামান্য পরিমাণে পানিতে মিক্স করে দিয়ে দিলাম। এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই, কিন্তু দিলে দেখতে সুন্দর লাগবে, এজন্য আমি দিয়ে দিলাম। নেড়েচেড়ে একদম ভেজে যখন দেখবেন দানা দানা হয়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। লিকুইড দুধ আমি অল্প অল্প করে দিব আর নেড়েচেড়ে নেব। এই সময় কিন্তু চুলার আঁচ একদম লো আঁচে রাখতে হবে। তারপরে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এখানে কনডেন্স মিল্ক পরিমাণ মতো দিতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন। দুধ আমি অল্প অল্প করে দিব আর নেড়েচেড়ে নেব। একবারে কিন্তু ঢেলে দেওয়া যাবে না, তাহলে একদম নরম হয়ে যাবে। নরম করা যাবে না, এর ডোটা একটু শক্ত করতে হবে। অল্প অল্প করে দিব আর নেড়েচেড়ে নেব। এখানে আমি 1.5 কাপের মতো লিকুইড দুধ দিয়েছি। আর কনডেন্স মিল্ক আমি 1 কৌটার অর্ধেকটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। ঘন টাইট করে নিতে হবে। যখন এইরকম ঘন টাইট হয়ে আসবে তখনই আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি ফয়েল পেপার নিয়েছি। এখানে ফয়েল পেপারের উপরে ঢেলে নিচ্ছি। ফয়েল পেপার না থাকলে মোটা কোনো পলিথিনও নিতে পারবেন। এখন আমি চেপে চেপে সমান করে নিব। এইরকম করে পাতলা করে সমান করে নিতে হবে। গরম থাকতেই কিন্তু এই কাজ করতে হবে, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। এখন আমি দুধের মিশ্রণ দিয়ে দিচ্ছি। দুধের মিশ্রণ শক্ত হয়ে গেছিলো, আমি চুলার উপরে দিয়ে একটু নরম করে নিয়েছি। চুলার উপরে দিলে দেখবেন যে নরম হয়ে আসছে, তখন আমি নেড়েচেড়ে এর উপরে দিয়ে এইরকম করে রোল করে নিচ্ছি। শক্ত করা যাবে না, গরম গরম অবস্থায় এইরকম রোল করে নিতে হবে। আর ফয়েল পেপারের উপরে ঘি লাগিয়ে নেবেন, তাহলে খুব সহজে তোলা যাবে।
ঘি অথবা তেল লাগিয়ে নিতে হবে। এরকম করে সমান করে রোল করে নিলাম। এখন আমি দুই সাইডে মুড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম, আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, শক্ত হয়ে গেছে। এখন আমি ফয়েল পেপার খুলে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এখন একটা নাইফ নিয়েছি, নাইফের গায়ে আমি ঘি লাগিয়ে নিচ্ছি, তাহলে কাটতে সুবিধা হবে। খুবই সাবধানে এরকম করে কেটে নিতে হবে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ঝটপট হয়ে যায়। আর এখন আমি আরও বেশি টেস্টি করার জন্য আমি গুঁড়া দুধে এইরকম করে সাইড দিয়ে কোট করে নিচ্ছি, তাহলে দেখতে অনেক লোভনীয় হবে, খেতে অনেক টেস্টি হবে। এইরকম করে সবগুলো আমি কোট করে নিচ্ছি। কোট করে তারপরে আমি সার্ভ করে নিলাম। হয়ে গেল ভীষণ সুস্বাদু সিমাইয়ের সন্দেশও বলতে পারেন, যেটাই বলেন না কেন, খেতে অসম্ভব মজার হয়েছে। ঈদের দিন টেবিলে এই ডেজার্টটি রাখতে পারবেন, সবাই খেয়ে অনেক প্রশংসা করবে আর খুবই টেস্টি হয়, সবাই অনেক পছন্দ করবে। আজকে আমি দোকানের মতো পারফেক্ট করে চমচম মিষ্টি বানিয়ে দেখাবো। ঘরেই যদি এইরকম চমচম মিষ্টি বানানো যায়, তাহলে দোকান থেকে কেনার কোনোই প্রয়োজন হবে না। আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। এখানে আমি 1 লিটার দুধের ছানা নিয়েছি। ছানা কেটে আমি ঝুলিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা পর প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এর আগে ছানা কাটার ভিডিও অনেক দিয়েছি, এর জন্য আজকে দিলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে। এখন আমি প্লেটের মধ্যে নিয়ে এরকম করে দলা ভেঙে নেব, নিয়ে বড় জায়গায় নিয়ে হাতের তালু দিয়ে প্রেস করে করে মথে নেব। বড় জায়গায় নিলে মথতে সুবিধা হবে, এর জন্য। ছানা কিন্তু নরম করা যাবে না, শক্ত করে নিতে হবে। নরম করলে মিষ্টি শিরার মধ্যে দেওয়ার সাথে সাথে একদম ভেঙে যায়। এখন আমি 3-4 মিনিট এইরকম করে মথে একদম ক্রিমের মতো করে নিব। ছানা যদি পারফেক্ট হয় তাহলে মিষ্টিও পারফেক্ট হবে। এখন আমি 3-4 মিনিট মথে নেওয়ার পরে এখানে আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করে দিব। এখানে নিয়েছি কাঁচা সুজি 1 চামচ, আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1 চামচ, আর ময়দা দিয়ে দিচ্ছি 1 চামচ। 3টা আমি 1 চামচ করে দিয়ে দিলাম। আর কিছুই দেওয়ার প্রয়োজন নাই, আপনারা চাইলে এলাচের গুঁড়াও দিতে পারেন। আমি আস্ত এলাচ দিব, এর জন্য দিলাম না। আবার চাইলে তেলও দিতে পারেন, আমি তেল দিলাম না। আমার মনে হয় না যে এখানে তেল দেওয়ার প্রয়োজন হয়। এখন আমি ভালো করে এইরকম করে মাখিয়ে নেব। শুকনো উপকরণ দিয়ে বেশি মথার প্রয়োজন নাই। এখন আমি ঢেকে রাখবো, রেখে চিনি শিরা তৈরি করে নেব। চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ, আর চিনি শিরা দিয়ে দিচ্ছি 1 কাপ। আগেকার চিনি শিরা ছিল, আমি 1 কাপ দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি চিনি শিরা না থাকে তাহলে আপনারা 2 কাপ চিনি দিতে পারেন। এখন আমি পানি দিয়ে দিলাম 2 কাপ। 2টা এলাচ দিয়ে দিচ্ছে, দিয়ে আমি নেড়ে চেড়ে বলক তুলে নেব। বলক হতে থাকুক, এদিকে মিষ্টিগুলো বানিয়ে নেব। আরেকটু মথে নিব। এখন আমি লেচি কেটে নেব। সমান করে লেচি কেটে নিতে হবে, তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে আর বানাতেও সুবিধা হবে। তারপরে একটা করে লেচি নিয়ে আমি মিষ্টি শেপ দিয়ে নেব। এইরকম করে লম্বা করে চমচম মিষ্টি শেপ দিয়ে নিচ্ছে। এই মিষ্টিগুলো যখন আমি শিরাতে দিব ফুলে ডবল হয়ে যাবে। আর মিষ্টিগুলো একদম স্মুথ করে বানিয়ে নিতে হবে। মিষ্টি যদি দেখেন বানানোর সময় ফেটে যাচ্ছে, তাহলে সামান্য পানি দিয়ে মথে তারপরে মিষ্টি শেপ দিয়ে নেবেন। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেলে সাথে সাথে আমি চিনি শিরা ভালোভাবে বলক উঠে গেছে, বলকের মধ্যে দিয়ে দিচ্ছি। চিনি শিরার মধ্যে দিয়ে আমি ঢেকে জাল করব, আর 5 মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতো করে নেড়ে চেড়ে দিব। আবারও ঢেকে দিলাম। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি, নিয়ে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি 1 কাপ। 10 মিনিটের আগে কিন্তু ফুটন্ত গরম পানি অ্যাড করে দেওয়া যাবে না। আবারও ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর থেকে 5 মিনিট পর পর আমি ফুটন্ত গরম পানি 1 কাপ করে অ্যাড করে দিব। অন্য চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি,
সাথে সাথে ঢাকনা খুলে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিতে হবে 1 কাপ করে। আবারও আমি ঢাকনা খুলে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি। 5 মিনিট পর পর আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব। এভাবে করে হাই হিটে ঢেকে পানি অ্যাড করে জাল করব আমি 1 ঘন্টা। ঢাকনা খুলে আমি 1 কাপ করে পানি দিয়ে দিচ্ছি। চিনি শিরা কখনোই ঘন হতে দেওয়া যাবে না। এভাবে করে আমি 1 ঘন্টা জাল করে নিব। দেখুন মিষ্টির কালারটা অনেকটাই চেঞ্জ হতে শুরু হয়েছে। আর ঢেকেই কিন্তু জাল করতে হবে, হাই হিটে ঢেকে জাল করতে হবে। আমি 1 ঘন্টা পর মিষ্টি চুলা থেকে নামিয়ে আমি 1 কাপ ঠান্ডা পানি অ্যাড করে দিলাম। দিয়ে আমি ঢেকে রাখবো সারা রাত। পরের দিন সকালে মিষ্টিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা রসে একদম টইটুম্বর হয়ে গেছে আর কালারটা চেঞ্জ হয়ে গেছে। 1 ঘন্টা জাল করার কারণে কিন্তু মিষ্টিগুলো এইরকম কালার আসছে। এখন সবগুলো মিষ্টি আমি চেপে চেপে তুলে নিলাম। শিরা চেপে সবগুলো তুলে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো আমি মাওয়াতে কোট করে নিব, তাহলে দোকানের মতো লুক আসবে। দেখলেন তো কত সহজে হয়ে গেল। ঘরে বসেই দোকানের মতো পারফেক্ট চমচম মিষ্টি। দোকানের চেয়ে কোনো অংশেই কম হবে না, বরং দোকানের চেয়ে বেশি টেস্টি হবে। বাড়িতে এভাবে আপনারা তৈরি করে দেখবেন, একদম পারফেক্ট হবে। খুবই সহজ এই মিষ্টি বানানো। একদিন যদি মিষ্টি বানানো শিখে যান তাহলে দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজন হবে না। আমি কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কতটা জালিদার হয়েছে, খুবই মজার হয়েছে। এই মিষ্টি কেউ দেখে বুঝতেই পারবে না যে বাড়িতে তৈরি করা। একদম দোকানের মতোই পারফেক্ট হয়েছে। আজকে আমি সিমাই দিয়ে ভীষণ সুস্বাদু করে প্যারা সন্দেশ বানিয়ে দেখাবো। সিমাই দিয়ে আমরা অনেক রকমের ডেজার্ট আইটেম তৈরি করি, কিন্তু এই রকম করে প্যারা সন্দেশ তৈরি করলে খেতে কিন্তু দারুণ মজার হবে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, খুবই সুস্বাদু হয়। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে আমি লাচ্চা সিমাই নিয়েছি। এখান থেকে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি। আমি 2 কাপ নিচ্ছি, আপনারা চাইলে আর বেশিও নিতে পারেন। মেপে নিলে অন্যান্য উপকরণগুলো নিতে সুবিধা হবে, এর জন্য 2 কাপ নিয়ে নিচ্ছি। তারপর আমি হাত দিয়ে এরকম করে ভেঙে নিব। ভেঙে একদম গুঁড়া করে নিতে হবে। ব্লেন্ডারে কিন্তু গুঁড়া করা যাবে না, তাহলে ভালো হবে না এই মিষ্টিগুলো। এইরকম করে গুঁড়া করে নিলেই হবে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। এই সেমাইগুলো ঘিতে ভাজাই থাকে, তারপরেও আমি সামান্য ঘি দিয়ে একটু ভেজে নেব, তাহলে কাঁচা গন্ধ থাকবে না। এখন আমি সবগুলো দিয়ে আমি নেড়েচেড়ে ভেজে নেব। হালকা আঁচে ভেজে নিতে হবে। তারপরে নারিকেলের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 কাপ। নারিকেলের গুঁড়া দিলে খেতে আরও বেশি টেস্টি হবে। আপনারা চাইলে নারিকেল গুঁড়াও দিতে পারবেন। এখন আমি ভেজে নিব একদম মুসমুসে হয়ে আসা পর্যন্ত। তারপরে আমি এখানে নিয়েছি বাদাম কুচি, কাঠবাদাম আর কাজু বাদাম কুচি করে নিয়েছি। 1 টেবিল চামচ দিয়ে দিলাম। বাদামের গুঁড়া দিলেও হবে, ব্লেন্ডারে গুঁড়া করে দিলেও হবে। এখন আমি ভালো করে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। তারপরে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে আর দিয়ে দিলাম মাওয়া 1/2 কাপ। মাওয়ার পরিবর্তে আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও 1/2 কাপ দিতে পারবেন, তাহলে ঘন হলে আর খেতে বেশি টেস্টি হবে। এখন আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে কনডেন্স মিল্ক পরিমাণ মতো দিতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারবেন। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি ভাজা সিমাইগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে আমি চুলার আঁচ লো আঁচে করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে একদম ঘন টাইট করে নিতে হবে। এখানে কিন্তু বেশি দুধ দেওয়া যাবে না, তাহলে একদম নরম হয়ে যাবে, তখন ভালো লাগবে না খেতে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে শক্ত করে নিব। দেখুন আস্তে আস্তে শক্ত হয়ে আসছে।
এইরকম শক্ত হলেই চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে নিতে হবে। তারপরে হালকা গরম থাকতে আমি মিষ্টির শেপ দিয়ে নিব। এইরকম করে নিয়ে চেপে চেপে আমি প্যারা সন্দেশের শেপ দিয়ে নিচ্ছি। চপের মতো বানিয়ে একটু মাঝখানে ফুটো করে নিলাম, মাঝখানে একটু আঙুল দিয়ে চাপ দিয়ে নিলাম। এইরকম করে আমি সবগুলো সন্দেশ বানিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন আমি কাঠবাদাম নিয়েছি, এরকম করে মাঝখান দিয়ে বসিয়ে দিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। হয়ে গেল সিমাইয়ের প্যারা সন্দেশ। যারা রান্না সিমাই পছন্দ করেন না তারা চাইলে এইরকম করে সন্দেশ বানিয়ে নিতে পারবেন। খেতে দারুণ মজার হয়, সবাই অনেক পছন্দ করবে। আনকমন একটা রেসিপি, ঈদের দিন টেবিলে রাখতে পারবেন, মেহমানদারি করা যাবে। মেহমান আসলে মেহমানকে আপ্যায়ন করা যাবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, খুবই মজার হয়েছে খেতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।